আসসালামু আলাইকুম। আজকে আমাদের ডিটক্সের সবচেয়ে ইফেক্টিভ একটা ভিডিও দেখাবো, ডিটক্সের সিস্টেম দেখাবো। সেটা হচ্ছে কফি এনেমা। কফি এনেমা অর্থাৎ কফি দিয়ে আমার টোটাল যে ডাইজেস্ট সিস্টেম সেটাকে ক্লিন করা। এইটা একটু দেখতে বা শুনতে এক্সট্রিম মনে হলেও যদি আপনি করেন, মানে একবার যদি আপনি কফি এনামাটা করেন, আপনি করার সাথে সাথে আপনি আমার জন্য জায়নামাজে বসে দোয়া করা শুরু করবেন। তাহলে চলেন দ্রুত আমরা একটু দেখে নেই যে এটা আসলে কিভাবে করতে হয়। এই যে একটু কাছে নিয়ে আসো। এই পাতিলে এখানে অলমোস্ট 2 লিটার পানি আছে এবং এখানে আমি কফি জাল দিয়েছি। কি কফি? এই যে আমার কাছে আমি মিডিয়াম রোস্টেড অর্গানিক কফি বিন আমি 5 মিনিট ফোটানোর পরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হয়। ঠান্ডা বলতে আমাদের যে বডি টেম্পারেচার আছে, বডি টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস, আর ফরেনহাইটে যদি ধরেন 98 ফরেনহাইট। সো ঠিক বডি যে তাপমাত্রা, সেম তাপমাত্রা যখন পৌঁছাবে তখন এই যে এইরকম একটা পাত্র, এই পাত্রের মধ্যে কফিটা ঢালতে হবে। এই পাত্রটা কেন বলতেছি স্পেশালি, দেখেন এটা হচ্ছে স্টেইনলেস স্টিল। অনেক প্লাস্টিকের পাত্র পাওয়া যায়, তো যেহেতু এটা হচ্ছে আমাদের রেকটাম দিয়ে সরাসরি ক্লোনে প্রবেশ করবে, রেকটাম বা পায়ুপথ দিয়ে, তো মাইক্রোপ্লাস্টিক ঢোকার চান্স অনেক বেশি থাকে বা অনেক বেশি থাকে। আর আপনারা জানেন যে আমাদের রেকটাম বা পায়ুপথের মাধ্যমে যদি কোনো কিছু প্রয়োগ করা হয় সেটার অ্যাবজর্বেশনটা সুপার ডুপার ফাস্ট হয়। অনেক সময় খেয়াল করে দেখবেন জ্বর হলে যদি জ্বর কমতে না চায় সেক্ষেত্রে সাবসিডিয়ারিগুলো কিন্তু পায়ুপথ দিয়ে দেওয়া হয়। সুতরাং এটা পায়ুপথ দিয়ে যেহেতু ঢোকানো হয়, তো এই ক্ষেত্রে স্টিলের পাত্রটা হচ্ছে সেরা। সো ইনশাল্লাহ এরকম জিনিস আপনি পাবেন, আমরা তৈরি করে ফেলেছি। আর এটা হচ্ছে সিলিকনের পাইপ। এই পাইপ থ্রুতে হচ্ছে এখান থেকে পরিবহন হয়ে পায়ুপথের মধ্যে ঢুকবে। সো আমার প্রসেসটা আমি একটু দেখাই। সো যেহেতু পায়ুপথে ঢুকাবো সেই ক্ষেত্রে সেফটির জন্য বা স্মুথনেসের কারণে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি নারকেল তেল ব্যবহার করি। আমাদের ফিট ফর লাইফের ভার্জিন গ্রেড নারকেল তেল আছে, এটা সরাসরি খাওয়া যায়। আমি যেটা করব সেটা হচ্ছে এই নারকেল তেল আমি এইখানে বা যে অংশটা আসলে আমার পায়ুপথের মধ্যে ঢুকবে আমি এই অংশে একটু মাখায় নিব আর কি। এবং পাশাপাশি হচ্ছে আমার পায়ুপথেও আমি একটু নারকেল তেলটা দিব, যাতে এটার যে আপনার প্রবেশ এবং বাইর হওয়াটা এটা স্মুথ হয়। এটা অনেকের কাছে হাস্যকর লাগতে পারে, বাট সেফটির জন্য আমরা এটা করছি। আর নারকেল তেল হচ্ছে সবচেয়ে বড় লেভেলের পিচ্ছিল কারক আমরা বলতে পারি। পাশাপাশি আমাদের ঘা, যে কোনো টাইপের স্কিনের ঘা দূর করার জন্য কিন্তু নারকেল তেল একদম সেরাদের সেরা। সো এটা আমি এভাবে একটু মাখায় নিব। পাশাপাশি আমি বাথরুমে গিয়ে আমার পায়ুপথে আমি নারকেল তেলটা নিয়ে নিব ইনশাল্লাহ। সো আর এবার যেটা হচ্ছে আমরা একটু দেখব যে আমাদের এই যে গরম যেটা আমরা আসলে গরম করেছি বা অনেকক্ষণ 5 মিনিট ধরে সিদ্ধ করে ঠান্ডা করেছি, এটা সঠিক তাপমাত্রায় আসছে কিনা। সঠিক তাপমাত্রায় তা হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। তো আমার কাছে থার্মোমিটার আছে, ডিজিটাল থার্মোমিটার। সো এটা 0, আমরা একটু প্রবেশ করাই দেখি কত হয়েছে। যদি কমে যায় সেই ক্ষেত্রে চুলায় দিলে আর একটু বেড়ে যাবে আর কি। আর যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট আমরা নিয়ে নিব আর কি। এটা এখন দেখাচ্ছে অলমোস্ট 38 ডিগ্রি লেভেলে চলে আসে, 37 সামথিং। সো আমি একটু জাল দিয়ে এটা আমি নিয়ে নিব। তো সেটাও ইনশাল্লাহ সাথে থাকেন, সেটাও দেখাবো। তাপমাত্রার কথা কেন বললাম, যদি বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার বাউটিং বা একটু খারাপ লাগাটা বেশি কাজ করবে, আবার কম হলেও যেটা করবে এটা হচ্ছে উপকারিতা আপনি কম পাবেন। সুতরাং সঠিক যে তাপমাত্রা 38, সর্বোচ্চ 39, এটা আপনারা মেনটেন করবেন। আমি ঠিক এই জিনিসটাই মেনটেন করি, এভাবে বলা হয়েছে। আর এটার উপকারিতা নিয়ে বেশ কিছু ভিডিও আছে, ইনশাল্লাহ সেকেন্ড আরও একটা ভিডিও করব। তবে আজকে শুধু প্রসেসটা দেখবেন। আর আপনি যদি একবার করেন ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, কারণ এটা নগদে ইনস্ট্যান্ট একটা রেজাল্ট পাওয়া যায়। কারণ আমাদের পুরা বডির যে সিস্টেমটা, এই সিস্টেমে এত বেশি পরিমাণে কার্যক্রম হয়। তো বেশি কার্যক্রম মানে সেখানে ময়লাও থাকে, সেখানে টক্সিনও বেশি থাকে। আর এই টক্সিনটা এটা নগদে রিমুভ হয়ে যায়। মানে আপনি যত বছর আছেন যদি একবারও না করেন, প্রথমবার করার পর আপনি দেখবেন আপনার পেট থেকে শুধু ময়লাই বেরোচ্ছে, ময়লাই বেরোচ্ছে। এবং এই ময়লাটা বের হওয়ার পরে আপনি একদম আপনার ইয়াং কালের বাচ্চাদের মতো আপনি শক্তিশালী, একদম পুরো বডি পাতলা হয়ে যাবে। মানে কি যে ভালো লাগা, মাশাআল্লাহ। তো চলেন কিভাবে নেই সেটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই। আচ্ছা, আর একটা বিষয় সেটা হচ্ছে যে কফি যেহেতু জাল দেওয়া অবস্থায় আছে, মানে এখানে অনেক গুঁড়া কফিও থাকে। সো আমরা এই দ্রবণটা আমরা অবশ্যই একটু ছেঁকে নিব আর কি। হ্যাঁ, ছেঁকে নিলে যেটা হবে, এখানে হচ্ছে কফির যে বড় বড় যে দানাগুলো থাকে সেগুলো আর কি থাকবে। তবে এটা ছেঁকে নেওয়াটাই নিয়ম আর কি। হ্যাঁ,
সো আমি সেকে নিলাম, দেখেন এখানে কফির বড় দানাগুলো রয়ে গেল। তো এই লিকুইডটা, এখন যে লিকুইডটা থাকলো, এটাই আমি আসলে আমার ভেতরে প্রবেশ করাবো। তো এখন আমার ভিতরে এটা প্রবেশ করতেছে, এটা অলরেডি প্রবেশ করতেছে। তো কিছু সময় লাগবে, সময়ের মাঝে এটা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে চেষ্টা করব হচ্ছে 10 থেকে 15 মিনিট এটাকে চেপে হলেও ধরে রাখা। হ্যাঁ, পেটের মধ্যে এটা ধরে রাখতে হবে, তারপর বাথরুমে গিয়ে ফ্লাশ আউট করা। এই হচ্ছে টোটাল সিস্টেম। তো আমি শেষ করার পর আপনাদের সাথে আমার ফিলিং এবং অন্য অন্য বিষয় নিয়ে শেয়ার করব।